হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি একটি মন্দিরে, যেটি অনেক পুরনো ইতিহাস আছে সে মন্দিরটির। তো এখন চারজনে যাচ্ছি, আমি, আমার একটা দাদা, দুটো দাদা এবং আমার একটি বন্ধু। তো চারজন মিলে মন্দিরটি দেখতে যাচ্ছি। এসে আমি আগেও অনেকবার গিয়েছি মন্দিরে, যেহেতু আমার কাছে একটি ভালো ক্যামেরা ছিল না বলে এজন্য মন্দিরটা আপনাদের দেখাতে পারিনি। তো মন্দিরটা খুবই সুন্দর এবং এই রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি চারজনে। তো পাশে একটি খেলার মাঠ রয়েছে, আর চারিপাশের পরিবেশটা কিছু এরকম। চারিপাশে বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়, চারিদিকে একটা পাহাড়ের মাঝখানে একটি গ্রাউন্ড বানিয়ে ছেলেরা খেলাধুলা করছে। আর এ পাশে একটা দুটো ঘর বাড়ি রয়েছে এবং রাস্তাটি একটা পিচের রাস্তা, মতলব এখানে গাড়ি যাওয়া আসার জন্য খুবই ভালো। তো বন্ধুরা, চারিপাশের পরিবেশটা এতই সুন্দর ছিল যে ভিডিওটা স্কিপ করতে মন চালো না। বাকি পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতা গাছ। এখানে একে সীতাফল বলা হয়। বাকি আপনাদের বলা হয়নি হয়তো, আমি মহারাষ্ট্রে পুনে জেলা থেকে 60 থেকে 65 কিলোমিটার দূরে রঞ্জনগাঁও নামে গ্রামটিতে থাকি। তো বন্ধুরা, যেহেতু আমাদের কাছে বাইক ছিল না, এই জন্য 4 থেকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে আমরা মন্দিরটি দেখার জন্য যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধু আর ডাক্তার একটু আগে চলে গেছে, আর আমি পিছনে ভিডিও বানাতে বানাতে আসছি। আর বাকি বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর। বন্ধু একটু হাই দিল, তাই দেখে আমি একটু হ্যালো বলে দিলাম। আর ডাক্তারে বললাম, ডাক্তার একটু হ্যালো করে দাও। তো সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মন্দিরটা দেখার জন্যই এসেছি। তো মন্দিরের সামনে ছোট করে একটা গেট বানানো হয়েছে এবং গেটের সামনে আসার পরেই ক্যামেরাটি দাদার হাতে দিয়ে এবং বন্ধু আর আমি একটু আগে আগে যাই। তো বন্ধুরা, আশেপাশে দেখতে পাচ্ছ কম বেশি অনেক লোকই এসেছে এবং যত লোক দেখতে পাচ্ছ সব এখানকার স্থানীয় লোক। আমরাই বলতে গেলে বাইরের থেকে এসেছি। তো আমরা যেদিনকে গিয়েছিলাম ওদিনকে শিব পুজো ছিল, এজন্য শায়দ অনেকটা ভিড় ছিল। এরপর চলে আসলাম ফুল কিনতে। দাদা যেহেতু বলছিল ভিতরে গিয়ে পুজো দেবে, এরপর দাদা লাইনে দাঁড়িয়ে পড়লো এবং আমরা দাদাকে বললাম আমরা মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে দেখাই। তো আমরা মন্দিরের ভিতরে আসা মাত্র একটি দল মন্দিরে উঠলো এবং এখানকার দল কিভাবে গান বাজনা করে আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা মন্দিরটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি আসলে 300 বছর পুরনো একটা মন্দির। তো এখানকার লোকেদের কথা অনুযায়ী মন্দিরে একটা হিস্টোরি রয়েছে, যে মন্দিরটি ওষুধ দ্বারা বানানো এবং মন্দিরটি এক রাতের ভিতরে কমপ্লিট করা হয়েছিল। এবং পিছনের যে পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্ট মানুষের দ্বারা বানানো, কারণ পিছনের চূড়ার পার্টটি অসুররা এক রাতের ভিতরে কমপ্লিট করতে পারেনি, এজন্য মানুষরা অসুরের বানানো ডিজাইনটি দেখার পর পিছনের পার্টটি বানিয়েছিল। তো বন্ধুরা, কথাটি কতটা সত্য কতটা মিথ্যা আমি অবশ্য জানি না। এখানকার লোকেদের কথা অনুযায়ী মন্দিরটি এভাবে বানানো হয়েছিল। তো মন্দিরটি যেভাবে বানানো হোক না হোক, মন্দিরটি দেখতে খুবই সুন্দর এবং চারিপাশের দেওয়ালে কোনো না কোনো দেবদেবীর মূর্তি বানানো হয়েছে এবং কিছু মূর্তি আছে যেটা দেখে বুঝতে পারছি এটা এই দেবদেবীর মূর্তি, এবং কিছু মূর্তি আছে যেগুলো দেখে চিনতে পারছি না এটা কোন দেবদেবতার মূর্তি। তো দেওয়ালের মূর্তিগুলো দেখে আপনারা চিনতে পারবেন কি না পারবেন আমি জানি না, লেকিন আমি মন্দিরটি ঘুরতে ঘুরতে আবার সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে আসার পর দেখি বন্ধু আর ডাক মন্দিরের ভিতরের দিকে ঢুকছে এবং আমিও দেরি না করে মন্দিরের ভিতরের দিকে ঢুকে পড়বো এবং ভিতরে গিয়ে আপনাদের দেখাবো ভিতরে দেখতে কেমন। এবং ভিতরে আসার পরেও আপনারা দেখতে পাচ্ছ ভিতরেও কোনো কালার করা নেই, পাথরের যে অরিজিনাল কালারটি হয় সেই কালারটি রয়েছে, এক্সট্রা কোনো কালার করা নেই। আর ভিতরের লাইটগুলো জ্বালানোর জন্য হয়তো আপনারা ভালো করে বুঝতে পাচ্ছেন ভিতরে কি কি ডিজাইন করা আছে। আর এমন কোনো দেওয়াল অথবা এমন কোনো প্লার পাবেন না যে দেওয়াল অথবা প্লারে কোনো না কোনো দেবদেবীর মূর্তি নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিতরেও লোকেরা লাইন দিয়ে মহাদেবের দর্শন করছে। আমরাও একটু পরে ভিতরে গিয়ে মহাদেবের দর্শন করব। তার আগে আপনারা দেখুন কতটা ডিটেলস এই গেটটিতে কলাকৃতি করা হয়েছে, ছোট ছোট মূর্তি তবুও কতটা ডিটেলস বানানো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, এরপর আমরা মহাদেবের দর্শন করব এবং আপনাদেরও দেখাবো।
তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি। এখানে দুইজন লোক ছিল, যেহেতু পিছনে অনেক ভিড় হচ্ছিল, সবাইকে জলদি জলদি প্রণাম করে এখান থেকে চলে যেতে বলছিল। তো এক এক করে দাদা, ডাক্তার, বন্ধু সবাই এক এক করে প্রণাম করলো এবং তারপরে আমি প্রণাম করলাম এবং জলদি জলদি ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু পিছনে অনেক ভিড় হচ্ছিল। তো বাইরে এসে চন্দন না কি বলে নামটা ঠিক ভুলে গেলাম, তো এটা লাগালাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো, বন্ধুও লাগালো। এরপর বন্ধু ফিরে মন্দিরটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। তারপরে আমরা সবাই এক এক করে বাইরে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।